হচ্ছে আমার একটু স্যাবলন দিতে হবে, স্যাবলন ছাড়া তো আমার হাত মানে এই যে যে কামড় দিছে কি করুম রেস্কিউ। ওই হি মরিচ পোড়া দিছে, মানে মরিচ পোড়া দিলে কি সাপ যায়? কই ওই যে দাঁড়ান দাঁড়ান, নড়াচড়া দিয়েন না। শিওর ঘর গিন্নি? আমার তো মনে হয় না। আমার একটু 100% শিওর হইতে হবে, একটা চেয়ার দিতে হবে। ঘর গিন্নি তো দিনের বেলায় তবে থাকার কথা না, যদিও আমি শিওর হইতে পারতেছি না, আগে দেখতে লই। না না মারা লাগবে কে? ঘর গিন্নি। আচ্ছা ধরো আমি এটারই করি, একটা চেয়ার হইলে সবচেয়ে ভালো হয়, মানে ঘরের মধ্যে মায় ভয় পায়। এগুলো হচ্ছে গর্গিনী সাপ, এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরেই থাকে। আমার কিন্তু কামড় দিয়েছে একটা, ভালোই সাইজ, হেলদি সাইজের। কিন্তু কথা হচ্ছে আমার একটু স্যাবলন দিতে হবে, স্যাবলন ছাড়া তো আমার হাত মানে এই যে যে কামড় দিছে। কি করুম পরে এইগুলোর গাল দিয়ে একটা অসাধারণ স্মেল আসে। যারা সাপ রেস্কিউ করে তারাই জানে যে গর্গিনী সাপের শরীরে একটা স্মেল থাকে। তো আমাদের তো কামড় দিছে একটা, সেটা যদিও ভিডিও হয় নাই, ভিডিও দেখবানে পরে। আগে হচ্ছে রিলিজ করতে হবে। ই করে দিন গর্গিনী সাপ ভালো করে দেখেন, সব ঘরে থাকে। স্যাবলন দাঁড়াও, আমার এটি করতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে আমার এই এলাকার বাড়ির পাশে, এইবার এই ঘর থেকে রেস্কিউ করলাম এই মাত্র। দেখেন ভালোই সাইজ, মোটামুটি সাইজের একটা কমন উলফ স্নেক। এটা মূলত সব ধরনের ঘরেই থাকে। সেই দিনে হচ্ছে আমার মানে সাহাপাড়া, আমাদের বাড়ি যেহেতু কুন্ডুপাড়ায়, তো সাহাপাড়া আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো সেইখান থেকে এই একই সাপের কল আসছিল সন্ধ্যার দিকে। তো তারা দেখি মরিচ পোড়া দিছে, ওনারাও মরিচ পোড়া দিছে। তো মরিচ পোড়া দিলে আসলে সাপের ঘ্রাণ শক্তি খুব কম, তো মরিচ পোড়া দিলে আসলে মানুষেরই ক্ষতি বেশি, সাপের কিছুই হয় না। তো সন্ধ্যাবেলা আমার ফোন দিছে, আমি তখন দূরে ছিলাম। তো তারা বলতেছে যে রাসেলস ভাইপার, হ্যাঁ রাসেলস ভাইপার কই তুই, তাড়াতাড়ি আয়, আমাদের ঘরে রাসেলস ভাইপার ঢুকছে। তো একটা বড় দাদা ফোন দিছিল। তো আমাদের রাজোর থানায়, মাদারীপুর জেলার রাজোর থানায় হচ্ছে রাসেলস ভাইপার নাই, টোটালি নাই। আর অনেকে এটারে রাসেলস ভাইপারের মতো প্যাটার্ন দেখে অনেকে মনে করে যে এটা রাসেলস ভাইপার, তবে এটা হচ্ছে ঘরগিন্নি সাপ। আমাদের রাজোর থানায় রাসেলস ভাইপার নাই, আছে সেটা শিবচরে, শরীয়তপুরের দিকে, ফরিদপুরে। তো আমাদের রাজন নাই। আর এটাকে হচ্ছে আমি রিলিজ করে দেবো একটু দূরেই। তো ওনারা তো আমি আমার বাড়িতে থাকলে তো আমি রাইখেই দিতাম, কিন্তু ওনারা রাখতে চাচ্ছে না। তো এগুলা সম্পূর্ণ নির্বিষ, আমি কিন্তু কামড় একটা খাইছি। তো এটাকে ছেড়ে দিব। আসেন, এই যে সেই সাপ। তো ফাইনালি অবমুক্ত করে দিব। তো এক পাপ্পি তো বানতা হে হার স্নেক কে লিয়ে, যদিও এটা সবার কাছে বাঙালিদের কাছে ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগে। তো ওকে মেরে ফেলতে চাইছিল, আপনারা অনেকে হয়তো ভিডিওর মধ্যে শুনতেও পারছেন। তো আমি ওকে মারতে দেই নাই, কারণ আমি কেন, যারা স্নেক ভালোবাসে তারা কেউই মারতে দিত না। এটা একটা সম্পূর্ণ নির্বিষ সাপ। আবারও ভালো করে দেখে রাখেন, এগুলা কোনো রাসেলস ভাইপার না, আমাদের রাজৈরে রাসেলস ভাইপার নাই, আমি বারবারই বলে দিলাম। তো ওকে অবমুক্ত করে দিব। তো যদিও এটা ওর ন্যাচুরাল হ্যাবিটেট না, ওর প্রধান বাসস্থান হচ্ছে মানুষের ঘর। তো মানুষ দেখার পরে সাপেরদের আর ঘরে জায়গা হয় না, স্বাভাবিক। তো আশা করি ও কোনো বাড়িতে আবার চলে যেতে পারবে বা ও সার্ভাইভ করতে পারবে। এখানে আশেপাশে বাড়ি ঘর আছে, যদিও কর্তৃপক্ষ জানতে পারলে ঝামেলা। তো আমি ওখানে এখানেই ছেড়ে দিব। এদিকে আসো, ওই বাগানে ফিটকে লাগে, এদিকে জুম দাও।
চলে যাও, ভালো থাকো, যাও, গো গো গো। তো আমি বারবার বলতেছি রাজৈরের রাসেলস ভাই পান নাই, থ্যাংক ইউ।